মুসলমানদের ভিতর থেকে ঈমান হরণ করে নেওয়া। আজকে মোবাইল থেকে শুরু করে যত প্রযুক্তি বের হচ্ছে সব কিছু সেই ইহুদি নাসারাদের কালচার। আজকে তারা ভাবতেছে আজকে যদি সরাসরি ডাইরেক্টলি ভাবে যদি তাদেরকে আঘাত করা যায়, তাদের নিকট থেকে যদি ঈমানকে ছিনে নেওয়ার যদি চেষ্টা করা যায়, তাহলে পারা যাবে না। কায়দা কৌশল অবলম্বন করে তাদেরকে মগজ ধোলাই করে দিয়ে এরপরে তাদেরকে সেই ইসলাম থেকে ইসলামচ্যুত করতে হবে। নসের সম্ভব নয়। সকলে বলে নাউজুবিল্লাহ। এটা হলো ইহুদি নাসারাদের মূল টার্গেট। আর এই মূল টার্গেট আছে বিদায় আজকে দেখেন প্রত্যেকটি মানে অন্যায় অশ্লীল বেহাপনা কাজকর্মগুলি আজ ইহুদি নাসারার ইঙ্গিতে, ইহুদি নাসারার তরফ থেকে এই জিনিসগুলি আবিষ্কৃত হচ্ছে। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আজকে ইহুদি নাসারা তারা কোনো আমাদের একদম জাত শত্রু, তারা কোনোদিন বন্ধু হতে পারে না, তারা কোনোদিন বন্ধু হবে না। কারণ নবীর মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন যে এরা হলো ইহুদি নাসারা, এরা তাদের বন্ধু, তারা কোনোদিন আপনার বন্ধু হতে পারবে না। অতএব অভিজ্ঞত হবে তাদের নিকট থেকে আপনাকে দূরে থাকতে হবে। সমস্ত হাজিরিন নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা কি করবো? আমরা চেষ্টা করব এই ইহুদি নাসারা যে কালচারগুলো রয়েছে এগুলো যেন আমাদের ভিতরে আমরা না নিই। এখন এইগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সমস্ত হাজিরিন বাকি আলোচনা সামনে জমাতে হবে। তবে যে কথা বলতেছিলাম যে আমাদের ভিতরে ঈমান থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করার নামটি হলো ঈমান। আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, কিন্তু কিতাব থেকে জানতে পারছি যে নবী আসছিলেন, নবীর মাধ্যম দিয়ে কোরআন নাযিল হয়েছে। শুধু নবী নয়, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তাদের প্রতি এভাবে কিতাব হুকমিয়াত আল্লাহ তাআলার তরফ থেকে নাযিল হয়েছে। আমরা জানি 104খানা কিতাব, 104খানা নবীর প্রতি আল্লাহ কি করেছেন? নাযিল করেছেন। এর ভিতরে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব, সেটা হলো তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম। সকলে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ যে নবী উপরে যে কিতাবটা আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটার নাম হলো কোরআনুল কারীম। সমস্ত হাজিরিন, এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমানকে মজবুত করতে হলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি রয়েছে এগুলো আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে। আমরা যদি পূরণ করতে পারি তবেই আল্লাহর বন্ধু হতে পারবো, ঈমানওয়ালা হতে পারবো, নচেত কোনো ক্রমেই সম্ভব নয়। as-sakhiyu habibullah al-bakhilu aduwwullah। এখানে আসছে যে দানবীর ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানবীর ব্যক্তি কে? আল্লাহর বন্ধু। আর বখিল ব্যক্তি কি? আল্লাহর কৃপণ। সমস্ত হাজিরিন, হাদিসে আসছে যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ তৈরি করলো, একটা মসজিদ নির্মাণ করলো, নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি বাড়ি তৈরি করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাতে বাড়ি চাই কিনা ভাই? চাই তো। এমনি এমনি চাইলে হবে না, কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। কোনো কিছু পাইতে হলে কি করতে হয়? শ্রম দিতে হয়। শ্রমের বিনিময়ে তো পারিশ্রমিক পাওয়া যায় না, কি বলেন? এজন্য আমাদের শ্রম দিতে হবে, তবেই পারিশ্রমিক পাওয়া সম্ভব। এজন্য জান্নাতের সেই ঘর পাইতে হলে আমাদের কি করতে হবে? দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করতে হবে। আর যদি আল্লাহ ঘর তৈরি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতে এরভাবে জান্নাতি ঘর আল্লাহ তাআলা আমার আপনার জন্য তৈরি করে দিবেন। আমার আপনার জন্য বসবাসের উপযোগী হিসেবে আল্লাহ তাআলা দান করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহ তাআলার ঘরকে আমরা গত জুমার আগে জুমাতেও বলেছিলাম যে সিলিং হবে ইনশাল্লাহ। আপনাদের নিকট বলেছিলাম, ওয়াদাবদ্ধ হয়েছিলাম, সিলিং ইনশাল্লাহ হয়ে গেছে। এরপরে আসছে সামনে ফ্লোর, অর্থাৎ মেঝে
মেঝেটা ঢালাই করতে হবে। এবং আমরা খুবই চিন্তা করেছি এবং আলোচনা হয়েছে, মিস্ত্রির সঙ্গেও কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। সামনে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই, মঙ্গলবার অথবা বুধবার এই দুদিনের ভিতরে জীবনে একদিন ইনশাল্লাহ আশা করা যায় ঢালাই হয়ে যাবে। তো ঢালাই করতে গিয়ে সিমেন্ট দরকার আছে কিনা ভাই? টাকার দরকার আছে কিনা? টাকার দরকার আছে, সিমেন্ট দরকার আছে। আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে এতটুকু হয়েছে। এককভাবে কোনো এটা হয় নাই, সম্ভব নয়, অনেক টাকার প্রয়োজন। তো টাকা থাকলেও তো আমরা কি সম্ভব একজন দ্বারা এত কিছু করা? তো আমরা সবাই সহযোগিতা করতেছি, আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে এত দূর আগাইছে। আপনারা যদি আরেকটু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ বাকি কাজগুলো অতি তাড়াতাড়ি সমাপ্ত হবে আশা করা যায়। কথা ঠিক কিনা? এজন্য আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি উদ্যত আহ্বান করছি। আমি এর আগেও মোটামুটি 50 বস্তা সিমেন্ট কালেকশন করেছি। আমি আজকে নতুন ভাবে, যারা দিয়েছেন তো দিছেনই, যদি মনে করেন যে না হয়তো 1 বস্তা দিয়েছি আমি আরেক বস্তা দিব, হয়তো কেউ 5 বস্তা দিয়েছেন, যদি মনে হয় আরেক বস্তা দিয়ে দেবো, এমনি ভাবে আমি আজকে বেশি নয় 50 জন ব্যক্তির নিকটে 1 বস্তা করি মাত্র। আমি একদম সীমিত আকারে 1 বস্তা করি 50 জন ব্যক্তির নিকটে আমি 50 বস্তা সিমেন্ট আমি আশা করতেছি। বাদ বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তোমার বান্দা, আমার আলোচনা করার শেষ না হতে তোমার বান্দার ভিতরে দয়া এসেছে। 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ তাআলা। দান করে কবুলের মঞ্জুর করে নাও, জানি মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা তোমার ঘরকে মহব্বত করতে চাই। তোমার এমন বান্দাদেরকে কিয়ামতের মাঠে জান্নাতে আমলনামা দিয়ে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম তুমি দান করে দিও, বলো আমিন। আর কি দিবেন ভাই একটু বলেন? 1 বস্তা সিমেন্ট দেখেন 550 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বস্তা 1 বস্তা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তাআলা তোমার ঘরকে ভালো করার জন্য, তৈরি করার জন্য, তাড়াতাড়ি কাজকর্ম করার জন্য আল্লাহ তাআলা দান কান কবুল মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আসমানি জিসমানি রুহানি মানসিক শয়তান দুশমন জামাতি বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের মাতারাম আঘাত মতান্তর সৎ মাতার উপর যে সূর্য আসবে 12টি মুখী হয়ে তাপ দিতে থাকবে। তোমার বান্দাকে আরো আজিমের নিচে সাদান করে জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর হও জান্নাতের জামিন ও আমিন। আর কোন ভাই আছেন বলেন? একটু তাড়াতাড়ি বলে দেন, আমরা তাড়াতাড়ি লেখা দেবো ইনশাল্লাহ, তাড়াতাড়ি নামাজ শুরু করবো। আমরা অনেকে বিরক্ত হই বিভিন্ন কথাবার্তা বলে থেকে। দেখেন আসলে আমার নিজের কোনো ব্যক্তিগত ভাবে আসলে কোনো ঘর তৈরি করার জন্য আমরা এগুলা বিরক্ত করি না আপনাদের সামনে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার বান্দা কি নাম জানো? কি নাম? আলহামদুলিল্লাহ বিল্লাল। ও আচ্ছা আচ্ছা, বিল্লাল ভাই তার ছেলের মাধ্যম দিয়ে, হ্যাঁ ইনশাআল্লাহ আরেকজন 500 টাকা দান ইনশাআল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করে নিন। আর বিল্লাল ভাই 2000 এটা ও আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আহমদপুর থেকে অনেক চেষ্টা, অনেক কষ্ট করেন, তাদের কাছে বলেছেন মসজিদ সম্পর্কে 2020 টাকা তারা সবাই এই মসজিদের সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দান কানে কবুল মঞ্জুর করে নিন, সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা তো ভাই 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তাআলা দান কানে কবুল মঞ্জুর করে নাও, জানি মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ তাআলা দানি মুসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে হাউজে কাউসার হতে পানি পান করে জান্নাতের মেহমান বানিয়ে দাও, আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারী হও জান্নাতের জামিন ও আমিন। একটু তাড়াতাড়ি ভাই একটু লেখা দেন ভাই, তাড়াতাড়ি লেখা দেন। এরপরে আমরা গতকালই ইনশাআল্লাহ এগুলো কালেকশন হয়েছে। আমার আকবর চাচা মারা গেছেন, ওনার স্ত্রী 2000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ আমিন। এরপরে নয়ন ভাই 2000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ আমিন। শিহাব কাকা ওই যে আপনার আব্দুল সামাদ কাকার ছেলে শিহাব, উনি দান করেছেন 500 টাকা। এরপরে শামজাদ ভাই 500 টাকা দান করেছেন। ঝন্টু ভাই 1000 টাকা দান করেছেন। স্কুল পাড়া বিল্লাল ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলি কবুল মঞ্জুর করে, সুবহানাল্লাহ আমিন। জানি মানে বরকত দিয়ে দিন, হায়াত বৃদ্ধি করে হায়াতে তাইয়্যিবা দান করে দিন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই ক্ষুদ্র দানকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে দানবীর হিসেবে পরিচিতি লাভ করেন।
আল্লাহ তাআলা যেন তাদের ছায়া দান করে আরশ আজিমের নিচে ছায়া দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন সকলে আল্লাহুম্মা আমিন। বালিয়ার এক মহিলা 12 বস্তা কালকে সিমেন্ট। আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওটা গতকাল আমি বলেছি, শুনতে পেরেছি যে বালিয়ার মহিলারা বেশ কয়েকজন মিলে সংগঠন হয়ে তারা 12 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলার এই ঘরকে মেরামত করার জন্য দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক দানখানা কবুল মঞ্জুর করে সকলে আল্লাহুম্মা আমিন। জানি মানে বরকত দিয়ে দিন, হায়াত বৃদ্ধি করে দিন, হায়াতে তৈবা দান করে দিন। আসমান জিসমান রুহানি মানুষের শয়তান দুশমন যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং এই দানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিন সকলে আল্লাহুম্মা আমিন। আর কি আছে একটু বলেন, খুব তাড়াতাড়ি বলে দিন ভাই। আমি 15 বস্তা বলেছি, কয় বস্তা হলো? মাত্র 2টা। ইনশাআল্লাহ একটু দেন ভাই। 7টা, আলহামদুলিল্লাহ 7 বস্তা হয়েছে। আমরা একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম ফলো, আজকে আমি চেয়েছি এই ফলো করার জন্য। গত জুমা আপনারা আগে জমা তো দিয়েছিলেন, তো ওখান থেকে কিছু সিমেন্ট আছে, কাজ হয়েছে ইনশাআল্লাহ। এগুলো অ্যাড করে দিন, ইনশাআল্লাহ কাজটা হবে। তো আমি আজকে যারা দিয়েছেন তো দিছেনই, যারা দেন নাই হয়তো এখনো দিতে পারেন নাই, হয়তো নিয়োগ করেছেন যে হয়তো দিব, তো যদি একটু বলে দেন, নামটা লেখা দেন, তাহলে আমি খুশি হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি দোয়া করবো কাজটা তাড়াতাড়ি যেন হয়ে যায়, দোয়া করি। একটু হাতটা বাড়িয়ে দেন ভাই। আর কি আছেন একটু বলেন ভাই, একটু দাঁড়িয়ে যান, আমি 1 বস্তা সিমেন্ট দান করবো, একটু দাঁড়িয়ে যান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার বান্দা 1 বস্তা সিমেন্টের টাকা নগদ দান করেছেন। আল্লাহ তাআলা দানখানা কবুলে মঞ্জুর করে নাও, জানি মানে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তৈবা দান করে দাও। আর রব্বুল আলামিন তোমার বান্দা সিমেন্টের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তোমার ঘরকে মহব্বত করতে চাই। তোমার বান্দাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। কিয়ামতের ময়দানে একটা নাটা আমলনামা দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। আমিন আমিন ও আমিন আল্লাহ আমিন। দানকারীর হও জান্নাতের জামিন। কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায়। দানকারী রই পিতা মাতাকে আল্লাহ, দানকারী রই পিতা মাতাকে আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের তাজ পরাইয়া উঠাইবেন রোজ হাসরে। আমিন। আর কি আছে একটু বলেন ভাই, তাড়াতাড়ি বলে দেন। একটু দাঁড়িয়ে যান। 1 বস্তা সিমেন্ট আমি দাবি করছি, বেশি করি নেই, 1 বস্তা সিমেন্ট। দেখেন আজকে যদি একটা প্রেসক্রিপশন করতে যাই আমরা একটা ডাক্তারের কাছে, 500 টাকা 700 টাকা 1000 টাকা ভিজিট লাগে কিনা ভাই? শুধু পরামর্শ সে লিখে দেবে, ওষুধগুলো আপনি খান। এতটুকু পরামর্শের জন্য যদি আজকে আমরা এত টাকা যদি আমাদের দিতে হয়, দেখেন ইচ্ছা করলে আমরা ওখানে কম দিতে পারি না। 500 গাছ আমরা কোনো 400 ধরতে পারি না। সমাদা হাজিরিন, এজন্য আমি বেশি কিছু চাই নাই। একটা প্রেসক্রিপশন করার জন্য যে একটা মাত্র 500 বা 550 টাকা লাগে, আমি এতটুকু সমমূল্য আপনাদের নিকটে আহ্বান করেছি আল্লাহ ঘরকে তাড়াতাড়ি এই কাজটা সমাধান করার জন্য। ইনশাল্লাহ দাঁড়িয়ে যান ভাই। আজকে দেখেন বেশি না, 1 বার পাতলা পায়খানা হবে, 2 বার বমি হবে, শেষ, লাইফ শেষ। কথা ঠিক কিনা? হাজার হাজার টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কেউ আবার তার জীবনটা পর্যন্ত চলে যায়। এই জন্য আমরা আজকে যেহেতু আমাদের দানের বিষয়টি আমাদের হায়াতের জিন্দেগির ভিতরেই রয়েছে, মারা যাব তো দানের পর্ব আমাদের নিকট থেকে কি বিদায় হয়ে যাবে। হাজার শত কোটি কোটি যদি চেষ্টাও করে আফসোস করে থাকি, বিশ্বাস করেন কবর থেকে একটি আফসোসও আপনার গ্রহণযোগ্যতা আসবে না, কোনো উপকারে আসবে না। এই জন্য আমরা সেই কবর গহীন কবরে যাওয়ার পূর্বেই, মৃত্যু আসার পূর্বেই আমরা দান করে হতে পারে আজকের এই ক্ষুদ্র দান উবুদিয়াতের মাধ্যম দিয়ে আমার জিন্দেগি তামাম গুনাহগাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বেগুনাহগার মাসুম বানিয়ে এই ঘর থেকে বের করতে পারেন কিনা ভাই? আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন। এজন্য আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ তাআলা তোমার বান্দা অবস্থা লবির ভাই বাড়ি হলো গোয়ালভা, হ্যাঁ সরি, ও আচ্ছা বিলপাড়া। 1 বস্তা সিমেন্ট দাম আল্লাহ তাআলা দানখানা কবুল আর মঞ্জুর করে নাও, জানি মালে বরকত দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও, হায়াতে তৈবা দান করে দাও। আসমানে জিসমানে রুহানি মানুষের শয়তান দুশমনের জগতে বালা মুসিবত থেকে হেফাজত করো। আর রব্বুল আলামিন পিতামাতা গহীন অন্ধকার কবর জন্য আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দাও। পিতামাতার কবরগুলো জান্নাতুল বাগিচায় পরিণত করে দাও। দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামাতে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। আমিন আমিন।
মিনো আল্লাহ আমিনো দানকারীর হও জান্নাতেরই জামিনো আমিন। আর কি আছেন ভাই? একটু দাঁড়ায় যান ভাই, 100 বস্তা লাগবে। একটু দাঁড়িয়ে যান ভাই। দেখেন আসলে বড় মসজিদ তো আপনি দেখতেছেন, এটার ফ্লোরটা অনেক সিমেন্টের দরকার আছে। ছাদে আমরা কতটা বস্তা দিয়েছি মোটামুটি আমরা অনেকেই অবগত আছি। তো এখানেও কম লাগবে না, এখানেও যেহেতু 3 ইঞ্চির উপরেই মোটামুটি ঢালাই হবে। ছাদে 5 ইঞ্চি হয়ে থাকে, রড লাগে। তো সিমেন্ট তো ঢালাই যখন দেওয়া হয়েছে, সিমেন্টের মাধ্যমে তো ঢালাই হয়েছে ভাই, এর জন্য এখানেও অনেক অনেক সিমেন্টের দরকার আছে। তো গত জমা তো আগে জমা তো কালেকশন করা হয়েছে, তো ওখান থেকে ইনশাল্লাহ অবশিষ্ট আছেন। এবং যারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা হয়তো, যারা অনেকে দেন নাই, আপনারা দয়া করেন মঙ্গলবার আগেই আপনার টাকাটা দিয়ে দিবেন। যদি আপনারা যদি দিতে পারেন তাহলে টাকাটা আমাদের হাতে আসলেই সিমেন্ট, অনেকে সিমেন্ট নিজেই কিনে কিনে এনে দিচ্ছে, এরকম কাজও হয়েছে আমি দেখতে পেয়েছি। ইনশাল্লাহ এমন যদি আপনারা দিতে পারেন তাও দিবেন। আর যদি হয়তো বলেন যে না টাকা দিয়ে দেবো, ইনশাল্লাহ 550 টাকা মূল্য ধরে একটা মোটামুটি সিমেন্টের ইয়ে করা হয়েছে। তো বস্তার প্রতি তো এরকম 550 টাকা ইনশাল্লাহ দান করবেন, দিয়ে দিবেন মঙ্গলবার আগে, ইনশাল্লাহ এটা দিয়ে দিবেন। আর আমরা মঙ্গলবারে আশা করি যে মঙ্গল থেকে এই 2 দিনের মধ্যে ইনশাল্লাহ ঢালাই কাজ শুরু করে দিব। আর কি আছেন ভাই? একটু বলেন ভাই, একটু তাড়াতাড়ি বলেন, শেষ করে দেবো, আর দেরি করবো না, মোটেই দেরি করবো না। আর হয়তো অনেকে বিরক্ত মনে করেন, আমাদের কাজটা হয়ে গেলে আমরা এভাবে কালেকশন করবো না, এভাবে কালেকশন করা হবে না। শুধু মৌখিক কিছু আলোচনা হবে যে যতটুকু পারেন ব্যাগ দিয়ে দেবো, এর ভিতরে কালেকশন হয়ে যাবে। আমি শুধু মোটা অঙ্কের কালেকশন করতেছি এর জন্য যে আমরা কাজটা তাড়াতাড়ি দ্রুত হইতে আগানোর জন্য, সমাপ্ত করার জন্য। আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে, আপনাদের সহযোগিতার হাত যদি বৃদ্ধি করে দেন তবেই তাড়াতাড়ি সম্ভব, নচেত সম্ভব নয়। আল্লাহর ঘর, আল্লাহ তো হেফাজত করবেন, আল্লাহ তো রক্ষণাবেক্ষণ করবেনই, কিন্তু আমাদের উপর দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্বটা হলো দান করতে হবে। এটা ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন যে আমি তোমাদের নিকট থেকে জান্নাত তোমাদেরকে দিয়ে ফেলেছি, আর ক্রয় করে ফেলেছি, সেটা হলো তোমার জান এবং মাল। আল্লাহ যদি ক্রয় করে যদি ফেলেই থাকেন, আমি যদি ঈমানওয়ালা হয়েই থাকি, বিশ্বাসওয়ালা যদি হয়েই থাকি, তাহলে ভাবতে হবে আমার জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। অতএব জান আমার না, মাল আমার না, যেহেতু আল্লাহ তাআলা ক্রয় করেছেন, কিনে ফেলেছেন। কিনা পর কি কোনো দাবি থাকে ভাই? দাবি থাকে না। এখন আমরা শুধু খাসা টাক্সটা রয়েছে এতটুকুই, এগুলো মানে সুরক্ষিত করার জন্য যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা এতটুকু আমাকে আপনাকে ব্যবহার করতে বলেছেন। আবার বেশি ব্যবহার করবেন তো শয়তানের ভাগ হয়ে যাবে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। বলা হচ্ছে যে ব্যক্তি অপচয় মানে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করে, সে অপচয়কারী হবে, আর অপচয়কারী ব্যক্তি হলো শয়তানের ভাই। এজন্য আমরা অপচয় করব না, এই সম্পদ থেকে ইনশাআল্লাহ আমরা দান করব। আর অবশ্যই আল্লাহ তাআলা দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জান্নাতের অবশ্যই আমরা মেহমান মালিক হয়ে যাবে ইনশাআল্লাহ।